হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা পার্ট ৩ অর্থাৎ ময়লার বাক্স সম্পর্কে তোমাদের বইতে কি বলা হয়েছে দেখে নেই। চলো শুরু করি। এখানে আমরা সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। একজন বৃদ্ধ লোক একজন বাচ্চার সাথে একটা দোকানে এসেছে এবং দোকানের সাথে কথোপকথন কিরকম হবে দেখে নেই। বুঝলে হারুন, এ আমার নাতনি, বেড়াতে এসেছে। কি নাম তোমার? আমার নাম রেবা। রেবা, তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও? কিছু না চাচা, ধন্যবাদ। অন্য একজন কাস্টমার সম্ভবত এসেছে। চলুন তারা কি কথোপকথন করছে দেখে নিই। আমাকে একটা কলা দিন তো। গপ গপ গপ। কলার খোসায় কেউ আচার খেতে পারে? হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। গুড গুড গুড। সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। হারুন মামা, আপনি কি দুটো বাক্স দিতে পারেন? কেমন বাক্স? কাগজের বড় বাক্স, আর একটা কলম লাগবে। এই বাক্সে কলার খোসা ফেলতে হবে, আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমাকে একটা কলা দিন হারুন চাচা। খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। বাক্স? ময়লা ফেলার বাক্স? একটা বুদ্ধি পেয়েছি। খানিক পর খাও। দারুণ কাজ হয়েছে। আমার দোকানের সামনে আর নোংরা হবে না। বন্ধুরা, এই গল্পের নাম হচ্ছে ময়লার বাক্স। সো তোমরা বুঝতেই পারছো, ময়লা আমাদেরকে যথাযথ স্থানে ফেলতে হবে। আমরা কোনোভাবেই পরিবেশ, দোকান, বাসার নিচে কোথাও, নদী, কোথাও ময়লা ফেলবো না, শুধুমাত্র নির্দিষ্ট স্থানেই ফেলবো। এখানে ছোট্ট মেয়েটি তার নানার সাথে এসেছে দোকানে এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিচ্ছে এবং সেগুলো সেখানে খেয়ে যেখানে সেখানে ফেলছে। তো সে সে একটা বুদ্ধি বুদ্ধি বের করে সেখানে দুটো বাক্স দিয়ে রাখে, একটা হচ্ছে কলার জন্য আর একটা হচ্ছে অন্য ময়লার জন্য। এরপর একটা ছাগলকে নিয়ে এসে সেই কলার খোসা খেতে দেয়। তো বন্ধুরা, এভাবেই হচ্ছে আমরা পরিষ্কার থাকবার চেষ্টা করব এবং যথাযথ স্থানে ময়লা আবর্জনা ফেলবো। এটাই মূলত এই গল্পের মূল ভাব। তো আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বাই বাই।